হুম, আচ্ছা, আমাদের আজকের টপিক হচ্ছে ফ্রেসেস, অ্যাডভান্স ফ্রেসেস ফর কিডস। মানে আমরা ফ্রেসেসই বলবো। ফ্রেসেস আসলে কি একটা দুটো আলাদা আলাদা শব্দ একসাথে বসে নতুন একটা শব্দ বানায়। এটাই হচ্ছে ফ্রেসেস। আমরা একটু যদি এক্সাম ওয়ার্ডস গুলো দেখি তাহলে বুঝতে পারবো। এটাকে কাইন্ডস অফ ওয়ার্ড মিনিংও বলা চলে। যেমন প্রথমেই আছে ওয়ান অ্যানাদার, মানে হচ্ছে একে অপরের। ওয়ান মানে একটা, অ্যানাদার মানে আরেকটা, দুটো মিলে একে অপরের। ফ্যামিলি ট্রি, ফ্যামিলি ট্রি বলতে এখানে আবার গাছের পরিবারকে বোঝানো হয়নি। ফ্যামিলি ট্রি বলতে বোঝানো হয়েছে বংশধারা। মানে আমাদের কি হয়েছে, প্রথমে আমাদের দাদা দাদি ছিল, তারপরে আমাদের বাবা মা এসেছে, তারপরে আমরা এসেছি। এই যে একটা আমাদের বংশ, একের পর এক জেনারেশন যাচ্ছে, এটাকে বলা হয় ফ্যামিলি ট্রি। ঠিক আছে? প্রথমে দাদু দিদা, তারপরে আমার আমার বাবা মা, তারপরে হচ্ছে আমি, আমার বোন, এরকম করে আমাদের যে জেনারেশনটা যেতে থাকে এটাকেই বলা হয় ফ্যামিলি ট্রি বা বংশ ধারা। এরপর জেব্রা ক্রসিং, মানে হচ্ছে জেব্রা ক্রসিং যেটা আমরা রাস্তায় দেখি কালো সাদা দেয়া থাকে। ফর এক্সাম্পল মানে হচ্ছে উদাহরণ স্বরূপ। ফর এক্সাম্পল মানে উদাহরণ স্বরূপ। পিক আপ মানে তোলা, পিক আপ মানে তোলা। এগুলো একটু দ্রুত দ্রুত লিখে ফেলবে, আমি সময় দিচ্ছি, একটু দ্রুত দ্রুত লিখে ফেলো। যারা এখনো লেখা শেষ করতে পারোনি একটু দ্রুত দ্রুত লিখো।
আমার মনে হয় সবার লেখা শেষ। আমরা তাহলে পরের স্লাইডে যেতে পারি। ওকে, পরের স্লাইডটায় যাই। পরের স্লাইডে কি আছে? ওয়াল ক্লক। ওয়াল হচ্ছে, ওয়াল বলতে আমরা দেয়াল বুঝি, ক্লক বলতে ঘড়ি বুঝি। ওয়াল ক্লক মানে হচ্ছে দেয়াল ঘড়ি। ইন দ্য সিটি মানে হচ্ছে শহরে। ইন দ্য সিটি মানে হচ্ছে শহরে। এখানে দেখো, ইন দ্য সিটি বলতে পুরোটাই শহরে বুঝিয়েছে, শহরের ভিতরে কিন্তু বোঝায়নি। ঠিক আছে, এগুলো সাধারণত আমরা স্টোরিজে দেখতে পাই, যে স্টোরিতে ব্যবহার করা হয়। ইন এখানে একটা প্রিপোজিশন, দা হচ্ছে আর্টিকেল, সিটি হচ্ছে নাউন। এগুলো যখন আরো হায়ার ক্লাসে যাবে আরো বেশি ক্লিয়ারলি বুঝতে পারবে যে ফ্রেসেস কিভাবে গঠন হয়। এরপর লুক অ্যাট মানে হচ্ছে তাকানো। লুক অ্যাট মানে হচ্ছে তাকানো। লুকটা হচ্ছে এখানে ভার্ব, আর একটা হচ্ছে প্রিপোজিশন, দুটো মিলে একটা ফ্রেজ হয়েছে। এরপর ওয়াটার লিলি, দুটোই নাউন। ওয়াটার মানে হচ্ছে পানি, লিলি মানে পদ্ম, কিন্তু দুটো মিলে নতুন একটা শব্দ হয়েছে শাপলা। আর্দেন রোড মানে হচ্ছে মাটির রাস্তা। আর্দেন মানে আর্থ মানে হচ্ছে পৃথিবী, আর রোড মানে হচ্ছে রাস্তা, কিন্তু দুটো মিলে একটা নতুন শব্দ হয়েছে যে মাটির রাস্তা। এটা একটু লেখার সময় দিচ্ছি, চটপট লিখে ফেলো। আচ্ছা, আমরা ক্লাস শেষে, আমাদের পড়া শেষে কথা শুনবো, বা কোয়েশ্চেন কারো থাকলে সেই কোয়েশ্চেন গুলো নেব। আগে পড়াটা শেষ করে নিই, ঠিক আছে? দ্রুত এগুলো শেষ করে ফেলো, তাহলে হচ্ছে আমি কোয়েশ্চেন নিতে পারবো এবং গত দিনের ক্লাসের যে পড়াটা সেটাও জিজ্ঞাসা করতে পারবো। ওকে, মনে হয় সবারই লেখা শেষ মোটামুটি। আমরা পরের স্লাইডটায় চলে যাই। যাদের ক্যামেরা অফ, দ্রুত ক্যামেরা অন করবে। আহনাফ সাদিক, জিন্নাত, রাইসা, তাহসিন। ফার্স্ট জিন্নাত, রাইসা। ওকে, ঐন্দ্রিলা তোমারও ক্যামেরা অফ, ক্যামেরা অন করবে।
আচ্ছা, পরের স্লাইডে কি আছে? পরের স্লাইডে আছে ক্লে ওভেন। ক্লে মানে হচ্ছে কাদা। এই কাদা আবার চোখ দিয়ে যে আমরা কান্না করি এটা না। এই কাদা হচ্ছে বৃষ্টির সময় যে কাদাটা হয় মাটি দিয়ে বা বৃষ্টির পানিতে, এটাকে বলা হয় ক্লে। ক্লে ওভেন মানে হচ্ছে মাটির চুলা। ফায়ার উড, ফায়ার মানে এখানে জ্বালানি বা আগুন বোঝানো হয়েছে, উড মানে কাঠ, ফায়ার উড জ্বালানি কাঠ। সিট ডাউন মানে বসো। পেয়ার ওয়ার্ক মানে জোড়ায় কাজ করো। পেয়ার মানে হচ্ছে জোড়া, আর ওয়ার্ক মানে কাজ। জোড়ায় কাজ করাকে বলা হয় পেয়ার ওয়ার্ক। স্ট্যান্ড আপ মানে হচ্ছে দাঁড়াও। স্ট্যান্ড আপ মানে হচ্ছে দাঁড়াও। এটাও একটু চটপট লিখে ফেলো। আমার মনে হয় সবার লেখা শেষ।
আমরা এর পরের স্লাইডটায় যাই, পরের স্লাইডটা দেখি। আচ্ছা, এরপরে আছে ফুট ওভারব্রিজ। আমরা যেটাকে সচরাচর বলি যে ওভারব্রিজ, এটার পুরো নাম হচ্ছে ফুট ওভারব্রিজ, মানে পথচারী সেতু। যারা পায়ে হেঁটে চলাচল করে তাদের জন্য এটা করা হয়ে থাকে। এরপর ওয়াটার বডি, ওয়াটার মানে হচ্ছে পানি, বডি মানে শরীর, কিন্তু দুটো মিলে একটা নতুন শব্দ হয়েছে যে জলাশয়। এরপর রোল প্লে, রোল প্লে আমি আগেও বলেছিলাম, আমরা রোল প্লে করেও ছিলাম, অভিনয় করেছিলাম ক্লাসে। এরপর প্যাসার বাই মানে হচ্ছে পথচারী, রাস্তায় যারা হাঁটাচলা করে। রাস্তায় যদি আমিও সাধারণত হেঁটে যাই তাহলে আমিও একজন প্যাসার বাই বা পথচারী, ঠিক আছে? আচ্ছা, এইটা একটু দ্রুত দ্রুত লিখে ফেলো। ওকে, আমার মনে হয় সবারই লেখা শেষ। আচ্ছা, কারো কোনোটা যদি বাকি থাকে আমাকে একটু টেক্সটে লিখবে যে মিস এই নাম্বারটা বাকি আছে, তাহলে আমি সেই স্লাইডটা আরেকবার দিতে পারবো। আর স্লাইড অফ করে দিলে তাহলে একটু প্যারা লাগে। কারো যদি অফ থাকে একটু দ্রুত বলবে। হ্যাঁ, রুয়াদ বলো। ম্যাম প্রথমটা। আচ্ছা, আমি না শুনতে পাচ্ছি না, আমার এদিকে আজান হচ্ছে, আজানটা শেষ হয়ে যাক তারপরে আমি কথা বলছি।
নাও ফার্স্ট আর সেকেন্ডটা। হ্যাঁ, রুয়াদ এখন বলতে পারো। এখন আমি শুনতে পারবো। আচ্ছা, পরেরটা না, এইটা। আচ্ছা, তোমাদের হোমওয়ার্কটা আমি একটু বলে দিই। হ্যাঁ, হোমওয়ার্কটা হচ্ছে এই যে ফ্রেসেস গুলো আমরা পড়লাম, এই ফ্রেসেস গুলো তোমরা হচ্ছে আহ, বাবা মা বাংলাটা বলবে, তোমরা ইংরেজিটা বলে ভিডিও করবে, আর অবশ্যই স্পেলিং সহ। আমি বোঝাতে পেরেছি হোমওয়ার্কটা?